যারা আজকের ফুটবল খেলায় উইনার হয়েছেন, ফাইনাল খেলা খেলে প্রথম স্থান অধিকার করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা টুর্নামেন্টের সেকেন্ড স্থান অধিকার করেছেন, তাদেরকে ধন্যবাদ। চন্দনাইশ পৌরসভা ৮ নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়া সৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন। মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়া মরহুম সৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়া স্টেডিয়ামে বুধবার 17 ফেব্রুয়ারি রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব মানাজিল আল মারজান ও মানজিল আল সাফা হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান লায়ন আলহাজ রফিকুল ইসলাম রফিক। উদ্বোধক ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাস্টার আব্দুল মান্নান ও মোহাম্মদ পারভেজের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, ব্যবসায়ী মোহাম্মদ জাফর, সমাজসেবক মোহাম্মদ শাসি মিয়া, প্রবাসী মঈনুদ্দিন, রাজনীতিবিদ মোহাম্মদ নাজিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ হান্নানুল্লাহ, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম, সাংবাদিক লোকমান হাকিম, ব্যবসায়ী আলহাজ আব্দুল হাকিম, সমাজসেবক মোহাম্মদ মিজান, রাজনীতিবিদ সুমন, মরহুম সৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদের কার্যকরী কমিটির সহ সদস্য সচিব মোহাম্মদ জিসান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব, প্রচার সম্পাদক মোহাম্মদ তানজিদ, কার্যকরী সদস্য মোহাম্মদ সাজিদ, রেদওয়ান, মোস্তফা, তাসিন, সাফিন, রাফি, সিফাত, সাইমন, আনিক, মানিক, সাফি, সাফিন, সিফাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় প্রিন্স এফসি ফুটবল একাদশ 3-1 গোলে সাহিত্যিক পাড়া ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হন প্রিন্স এফসি ফুটবল একাদশ। এতে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, যেইভাবে উপভোগ করেছেন ফুটবল খেলাকে, আপনারা আনন্দ মনে করে উপভোগ করেছেন, ফুটবল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ।